बुजुर्गी की नहीं हमको ज़रूरत, बुजुर्गी की नहीं हमको ज़रूरत, গোলাম अपना बना ले आए खुदाया। হে আমার মালিক, কোনো দরবেশি আমার দরকার নাই, তুমি দয়াময় কইরা তুমি আমাকে তোমার গোলাম হিসাবে কবুল করো। কি হিসাবে কবুল করো? এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বন্ধুদেরকে বলবো, মালিক আমাদেরকে বানাইছেন কিসের জন্যে? বলেন, তার ইবাদতের জন্যে। আর ইবাদত শব্দের অর্থ বলছি মালিকের হুকুম অনুযায়ী চলা। কথা ঠিক? মালিকের হুকুম ব্যক্তিগত জীবনে আছে না নাই? পারিবারিক জীবনে আছে না নাই? সামাজিক জীবনে আছে না নাই? কামাই খরচ আছে না নাই? রাজনৈতিক জীবনে আছে না নাই? এই আন্তর্জাতিক জীবনে আছে না নাই? আল্লাহ রসুল বলেন, তামাম দুনিয়ার সমস্ত মুসলমান কা জাসাদুন ওয়াহিদ, একটা শরীরের মতো। তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে মুসলমান যদি আক্রান্ত হয়, ওই ব্যথায় তোমারও ব্যথা লাগা লাগবে। এইটা হলো ইমানের দাবি। আজকে ফিলিস্তিনে আমার মুসলমান বাবাদেরকে, আমার বাচ্চাদেরকে, আমার মা বোনদেরকে নির্মমভাবে হত্যা করছে। এই ব্যথা যদি তোমার ভিতরে না লাগে, তুমি একজন ইমানদার পরিচয় দিতে পারবা না। বলেন কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মালিক আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্যে। আর অন্যান্য মাখলুকাতগুলো আমার মালিক বানাইছেন আমাদের জন্যে। আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকাইয়া বলে, এই আব্দুল করিম হের জাউল করিম, হে রহিমা খাতুন, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। তুই একটা বাড়িতে গাভী গরু পালো, দুধ খাবি, গাভীর বাচ্চা হবে, গরুর বংশ বিস্তার লাভ করবে। আমি তোর বিচার চাইয়া দেখি, গাভী গরুটা এখন দুধও দেয় না, বাচ্চাও দেয় না। তুই কি করলি? ছুরি একটা ধার করলি, ছুরি ধার দিয়া গরুটাকে শোয়াইয়া জবাই করলি, চামড়া খুইলা গোস্ত পাক কইরা খাইলি। গরুটাকে এক কাজে লাগে না, অন্য কাজে লাগাইলি। আম গাছ লাগাইলি আম খাওয়ার জন্যে, আম গাছে আম দানা কাটলি, তক্তা তৈরি করলি, লাকড়ি তৈরি করে আগুন জ্বালাইয়া ভাত তরকারি পাক কইরা খাইলি। খা বন্দাবাদি আমি তোর জন্যই বানাইলাম। এক কাজে লাগে না, অন্য কাজে লাগাইলি। আমি তোদেরকে বানাইলাম আমার ইবাদতের জন্য। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, আমার পক্ষ থেকে মুয়াজ্জিন ফজরের সময় যখন ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আমি তোর বিচার চাইয়া দেখি, তুই ঠান্ডার ভিতরে ল্যাপ কম্বল পাইয়া আরামে নাকটাই না ঘুমাও। তুই আমার ইবাদত নামাজের ভিতরে ফজরে তোকে আমি পাই নাই, জোহরে ডাকলাম তোকে আমি পাই নাই, আসরে ডাকলাম তোকে আমি পাই নাই, মাগরিবে ডাকছি পাই নাই, এশায় ডাকছি পাই নাই। রমজানে রোজা রাখতে বলছি রাখো নাই, পর্দা করতে বলছি করো নাই, হারাম হালাল তমিজ করে খাইতে চলতে বলছি খাও নাই, চলো নাই। ধনী হয়েছে হজ জাকাত আদায় করতে বলছি, হজ জাকাত আদায় করো নাই। সুন্নাত তরিকায় চলতে বলছি চলো নাই। মিথ্যা বলতে নিষেধ করছি বলছো, জুলুম করতে নিষেধ করছি করছো, খুন করতে নিষেধ করছি করছো। আরে পরের মাল ঠকাইয়া ব্যবসায় ধোঁকাবাজি করতে নিষেধ করছি করছো। এক কথা তোকে আমার ইবাদতে পাই নাই। এখন ঘুষ খাইছো, তোকে ঘুষ খাইতে নিষেধ করছি খাইছো, সুদ খাইতে নিষেধ করছি খাইছো। আরে এখন তোর বিচার তুই কর, তোকে আমার ইবাদতে আমি পাই নাই। গরু তুই লাগছিলি দুধ খাবি, বাচ্চা দেবে, বাচ্চা দেয় না, দুধও দেয় নাই। ওই গরু জবাই দিয়ে তুই খাইলি। তোকে আমি বানাইলাম আমার ইবাদতের জন্যে। যখন তোকে আমার ইবাদতে পাই নাই, এখন তোর বিচার তুই কর, তোকে আমি কোন কাজে লাগাবো? তোকে অন্য মানুষ জবাই কইরা খাবে, তাও তো আমি জায়েজ রাখি নাই। এখন তোকে আমি কোন কাজে লাগাবো? আমার ওই মালিক ওই সত্য কালামের মধ্যে কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার একটা কাজ আছে, আমার জাহান্নামের আগুন জ্বালাইতে
তোর মতো নাফরমানের হাজালি লাগবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। এই দুনিয়ার পাগল আমার বাবারা, জাহান্নামের আগুন কেমন তেজের হবে। আরে দুনিয়ার আগুন যত শক্তিশালী হোক, প্রথম জ্বালাবার জন্য নরম নরম জিনিস ব্যবহার না করলে দুনিয়ার আগুন কিন্তু জ্বলে না। জাহান্নামের আগুন এমন তেজের হবে, ওই জাহান্নামের আগুন জ্বালাবি আমার মালিক মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়ে। জাহান্নামের আগুন কেমন তেজের হবে। বাজার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের হবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ ওই কোরআনুল কারীমের ভিতরে বলেন, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। আল্লাহ বাজান, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলবে। আমার মালিক কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া ওই চামড়া জমিনের ভিতরে ধারাস করে পড়ে যাবে। আল্লাহ, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ বাঁচবেও না, মরবেও না। দুনিয়ার কষ্ট সহ্য না করতে বলে মানুষ মারা যায়, কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে চামড়া শরীর থেকে জমিনে পড়বে, মৌত তালাশ করে পাওয়া যাবে না। আবার নতুন চামড়া জ্বালাইয়া যাবে, গজাইয়া যাবে, আবার জ্বলতে জ্বলতে চামড়া পইরা যাবে। এ দুনিয়াদার পাগল, আমি বলি না, আল্লাহ বলছে, আমি শোনাইতে আছি। বাজান মুসলমান বলতে কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কিন্তু বাজান রে, শয়তান এবং নাফস সবসময় তোমার আমার পিছনে লাইগা তোমাকে আমাকে দুনিয়াকে চাকচিক্যময় কইরা ওদিকে তোমাদের মন ঝুঁকাইয়া গুনার ভিতরে লিপ্ত করে আল্লাহর নাফরমানি করায়। জোরে বলেন কথা ঠিক যাবে ঠিক। এই শয়তান এবং নফসের ধোঁকার থেকে বাঁচার জন্যই আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। আমি আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান কোনো দলাদলি বুঝি না। আমাদের উদ্দেশ্য হলো গুনার থেকে ফেরা, নেকের কাজ করা, কলব ভালো কইরা আশরাফুল মাখলুকাত হইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক না বেঠি। এই জন্য আমার ভাইদেরকে বলবো, চরমনার তরিকা যাদের ভালো লাগে, কপাল ভালো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন বাজান আজকে তওবা কইরে। আর যাদের ভালো লাগে চরমনার তরিকার সাথে জড়াইয়া যাইয়ে, আর যাদের চরমনার তরিকা ভালো না লাগে যে কোনো এক সহি তরিকায় যাবা। যাদের নামাজ নাই, রোজা নাই, যেই বাবাদের দরবারে যাওয়ার পরে বাজান যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই,